আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইঞ্জিনিয়ার্স স্টাডি জোনে স্বাগতম। আজকে আমরা শুরু করব রেজোন্যান্স বইয়ের টাইপ 2 অর্থাৎ ডিসি সার্কিটের। গত ক্লাসে টাইপ 1 আমি শেষ করেছি, আজকে ডিসি সার্কিটের টাইপ 2 থেকে শুরু করব। সবাই লেকচারটি দেখো, আশা করি অনেক বেশি উপকৃত হবে এবং ট্রিপলি ডিপার্টমেন্ট বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই জার্নিটা আশা করি তোমাদের সফল হবে। ঠিক আছে, তাহলে আমরা ট্রিপলি ডিপার্টমেন্টে এই ডিসি সার্কিটের রেজোন্যান্স বই থেকে টাইপ 2 শুরু করে দিই। টাইপ 2 তে তোমাদের রেজোন্যান্স বইয়ে যেই টপিকসটা আছে সেটি হলো সিরিজ এন্ড প্যারালাল সার্কিট। সিরিজ এন্ড প্যারালাল সার্কিট, সিরিজ এন্ড প্যারালাল সার্কিট। অর্থাৎ যেই সার্কিটে সিরিজ এবং প্যারালাল উভয়ের বৈশিষ্ট্য থাকবে সেই সার্কিটকে আমরা কি বলি? সিরিজ এবং প্যারালাল সার্কিট, অর্থাৎ মিক্সড সার্কিট আমরা বলি। তাহলে টাইপ 2 তে সিরিজ প্যারালাল সার্কিটের 5 নাম্বার ম্যাথ থেকে শুরু, অর্থাৎ গত ক্লাসে আমরা 4 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম, এখন আজকে ম্যাথ 5 নাম্বার থেকে শুরু। 5 নাম্বার ম্যাথটা হলো, দেয়া আছে যে এরকম একটি সার্কিট দেয়া আছে। সার্কিটটি এটি হলো 20 ওহম, এটি হলো 20 ওহম, 20 ওহম, 30 ওহম, 15 ওহম, 10 ওহম, 3 ওহম, 50 ভোল্ট। আচ্ছা, প্রশ্নে আমাদের চেয়েছে যে সার্কিটে টোটাল কারেন্ট বের করো, অর্থাৎ আইটি ইকুয়াল টু হোয়াট? সার্কিটের টোটাল কারেন্ট বের করো। এখন সার্কিটের টোটাল কারেন্ট যদি আমি বের করতে চাই, এই সার্কিটটা কি? মিক্স সার্কিট, অর্থাৎ এখানে সিরিজ প্যারালাল উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান। এখন এই সার্কিটে যদি আমি টোটাল কারেন্ট বের করতে চাই, প্রথমে আমরা কারেন্ট সমান কি জানি? কারেন্ট ইকুয়াল টু আমরা জানি আই ইকুয়াল টু কি? ভি ডিভাইডেড আর। সার্কিটের টোটাল কারেন্ট যদি বের করতে চাই, তাহলে আমার সার্কিটের টোটাল ভোল্টেজ জানতে হবে এবং টোটাল রেজিস্ট্যান্স জানতে হবে, যেটা যাকে বলি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই টোটাল কারেন্ট আমরা বের করতে পারবো। আচ্ছা, সার্কিটের টোটাল ভোল্টেজ কত? 50 ভোল্ট দেয়া আছে। তাহলে আমাদের অজানা কি? আমাদের অজানা হলো আরটি এর মান। আরটি এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? আরটি ইকুয়াল টু লিখবো, সার্কিট আগে আমাদের বুঝতে হবে যে এটা কোন শাখা সিরিজ, কোন শাখা প্যারালাল। এখন দেখো, ধরে নিলাম যে এই সার্কিট থেকে তোমরা দেখো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, সিরিজ প্যারালাল বৈশিষ্ট্য অনুযায়ী একটু চিন্তা করো। দেখো, কারেন্ট যদি এই পথ দিয়ে বের হয়, এই পথ দিয়ে বের হওয়ার পরে কারেন্ট এখানে এসে সে কি করবে? কারেন্ট যখন পজিটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, তখন সে কি আবার পথ, যে কোনো পথ দিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত কি হবে? সে নেগেটিভ প্রান্তে ফেরত আসবে। তাহলে এখন এই পর্যন্ত আসার পরে তার সামনে কয়টা পথ? একটা পথ, দুইটা পথ, একটা পথ, দুইটা পথ। আচ্ছা, কারেন্ট কি এখন এই সার্কিট থেকে যে পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়েছে, সেই পরিমাণ কারেন্ট কি এখানে কখনো ভাগ হয়েছে? ভাগ হয়নি। এখানে কি সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। কিন্তু এইখানে এসে কি হবে? কারেন্ট একটা যাবে কি 30 ওহমের মধ্য দিয়ে, আরেকটা যাবে কম কি 20 আর 15 10, অর্থাৎ এই সার্কিটের এই পথের মধ্যে দিয়ে বাকি কারেন্ট যাবে। তারপরে কি হবে? উভয় কারেন্ট মিলিত হয়ে আবার কি 3 ওহমের মধ্যে দিয়ে যেই মোট কারেন্ট আগে ছিল 20 ওহমের মধ্যে, সেই মোট কারেন্ট আবার 3 ওহমের মধ্যে দিয়ে হয়ে কিসে আসবে? সোর্সে ফেরত আসবে।
তাহলে আমরা এমনিতেই বুঝতে পারছি যে এই শাখা আর এই শাখার মধ্যে কি কারেন্ট ডিভাইডেড হয়ে যাচ্ছে। কারেন্ট যদি ডিভাইডেড হয়ে যায় তাহলে আমরা জানি কি একে অপরের কি ভাগ হয়ে গেলে কি ওটা প্যারালাল সার্কিট। কারণ প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্ট ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই আরটি বের করার জন্য বা মোট টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য সোর্স যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে আমাদের ক্যালকুলেশন করে আসতে হবে। সোর্স যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। সোর্স আছে এইদিকে, তাহলে আমাদের আরটি বের করার জন্য ক্যালকুলেশন করতে হবে কোন দিক থেকে, এই দিক থেকে। এই দিক থেকে আমাদের ক্যালকুলেশন করে করে এই দিকে আসতে হবে। এখন দেখো যে এই পথে যে কারেন্ট আসলো, সেই কারেন্টটা কিন্তু এই 20 ওহম, 15 ওহম, 10 ওহম এই পথের মধ্যে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ তার সামনে নেই। মানে কি, এগুলো সবগুলো একটা পথে আছে। এই শাখার যে কারেন্ট, এগুলো সবগুলোর পথ কিন্তু একটাই। তার মানে এগুলো সবগুলো সিরিজে আছে। তাহলে 20, 15, 10 সিরিজে আছে। তাহলে আমরা আরটি লিখবো কিভাবে? প্রথমে আমরা একটু সামনে কিছু পরিমাণ জায়গা স্পেস রাখবো, কারণ আমাদের ব্র্যাকেট গুলো সামনে নিয়ে আসা ঝামেলা হয়ে যাবে না হলে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে সিরিজে আছে কে, 20 যোগ 15 যোগ 10, এই সবগুলো যখন একটি রেজিস্ট্যান্স হবে তখন সেই রেজিস্ট্যান্সের মান 30 ওহমের সাথে কিভাবে আছে, প্যারালালে আছে। প্যারালাল তাহলে আমরা প্যারালাল আমরা সমান্তরাল দিতে পারি, সমান্তরালের প্রতীক আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে কত, 30 30। এখন এরা কিভাবে প্যারালাল আছে। এরপরে আমরা কি করব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পরে সবগুলো ক্যালকুলেশন মিলে একটা রেজিস্টরের মতো আচরণ করবে, একটা রেজিস্টরের মান বা ভ্যালু প্রদান করবে। সেই ভ্যালু বা একটা রেজিস্টরের মান, সেই রেজিস্টরের মানটা ধরে নিলাম এখানে একটা রেজিস্টর হয়ে গেল। একটা রেজিস্টর হয়ে গেলে সার্কিটের পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে নেগেটিভ প্রান্তে ফেরত আসার জন্য আর কোনো পথ আছে তার সামনে? যদি এখানে শুধুমাত্র একটা রেজিস্টর থাকে তার মানে ক্যালকুলেশন করে একটা হয়ে গেল, আর কোনো পথ নেই, তাহলে সম্পূর্ণ সার্কিটটা তখন এইগুলো আর বাকি 3 আর 20 মিলে আবার কিন্তু একটা সিরিজ সার্কিট হয়ে গেল, তাই না? সিরিজ সার্কিট হয়ে গেলে কি হবে, সিম্পলি এখানে আমরা কি করব, সিরিজ সার্কিট হলে আমাদের কি করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্স গুলো যোগ করতে হয়। তাহলে 20 প্লাস 3, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। মানে একটা ক্যালকুলেশন শেষ মানে ব্র্যাকেট, একটা ক্যালকুলেশন শেষ আবার ব্র্যাকেট। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তোমরা আশা করি তারপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটু তোমাদের কনফিউজ মনে হলো, পরে ধীরে ধীরে সব প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তুমি প্র্যাকটিস করে নিজেকে বুঝবে যে আসলে আমার কোথায় প্রবলেম, প্রবলেম হচ্ছে। প্র্যাকটিস যত কম করবে তত তোমার ভুল তুমি নিজে কম আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, আরটি তাহলে আমরা বের করি। আরটি সমান আমাদের কত আসবে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। আরটি সমান আসবে, আচ্ছা বই থেকে আমি অ্যানসারটা নিয়ে নিচ্ছি, সময় লাগবে। আরটি সমান দেওয়া আছে 41 ওহম। 41 ওহম, যদিও তোমরা কখনো বই দেখে অ্যানসার মিলাবে না। 41 ওহম, তাহলে আমরা আইটি সমান আমরা কি বলতে পারি, আইটি ইকুয়াল টু বলতে পারি টোটাল ভোল্টেজ কত 50 ডিভাইডেড রেজিস্ট্যান্স কত 41, ইকুয়াল টু আসবে তাহলে কত, ইকুয়াল টু আসবে 1.22 অ্যাম্পিয়ার। 1.22 অ্যাম্পিয়ার, 1.22 কারেন্টের একক অ্যাম্পিয়ার, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি নাম্বার 6। নাম্বার 6 এ একটি সার্কিট দেয়া আছে, সেটি হলো, প্রথমে প্রশ্নটা আমি লিখি। আই আর কি চেয়েছে, আই অ্যান্ড I1, আই অ্যান্ড I1, I1 এর মান ইকুয়াল টু হোয়াট, আমি লিখে দিলাম। সার্কিটটি হলো 6 ওহম, 4 ওহম, 3 ওহম, 2 ওহম, 4 ওহম।
এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, আর এটা কি I1 আর এটা হলো সার্কিটের সেই আই, যে কারেন্টের মান বের করতে বলা হয়েছে। এখানে এটা 4.2 ওহম হবে, সরি 4.2 ওহম। আচ্ছা, বাকি সব ওভারঅল ঠিক আছে, 15 ভোল্ট। আচ্ছা, তাহলে সার্কিটের আমরা কি বের করব? আই এবং I1 স্বাভাবিকভাবেই আমাদের আই বের করতে চাইলে এই আই মানে কি বলতো? এই আই হলো সার্কিটের টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্ট। স্বাভাবিকভাবে এই আই যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বের করব কিভাবে? দেখো, সবগুলো রেজিস্টর, তাহলে আমরা কি করব? সার্কিটের সোর্স আছে এইদিকে, আমরা পাশের দিক থেকে ক্যালকুলেশন করব। সবগুলো রেজিস্টর দেখো তো কিভাবে আছে, সবগুলো প্যারালালে আছে কিনা। একটা রেজিস্টরের প্রথম প্রান্ত আর একটা রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত, এবং প্রত্যেকটি রেজিস্টরের সেম ভাবে কানেকশন, অর্থাৎ এইরকম পাত ভাবে তারা কি প্যারালালে আছে। তাদের প্রথম প্রান্ত, সবগুলোর প্রথম প্রান্ত কমন বিন্দু, এবং তাদের দ্বিতীয় প্রান্ত সবগুলো রেজিস্টরের দ্বিতীয় প্রান্ত কমন বিন্দু। তাহলে কি এরা এইভাবে যদি কানেকশন থাকে, তাহলে কি হয়? এরা প্যারালাল সার্কিট। প্যারালালের, তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেট 6 প্যারালাল 4 প্যারালাল 3 প্যারালাল 2। এরপরে সবগুলো মিলে যখন একটা ক্যালকুলেশন হয়ে যাবে, মানে একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা আমরা ধরে নিলাম একটা রেজিস্টার। সেই রেজিস্টার যদি এইখানে থাকে, তাহলে সেই রেজিস্টার, সবগুলো রেজিস্টার মিলে একটা যদি হয়ে যায়, তাহলে এই 4.2 এর সাথে কিভাবে আছে দেখো তো। 4.2 এর সাথে আছে সিরিজে, তাহলে 4.2 সিরিজে হলে কি রেজিস্টার গুলো যোগ হয়ে যাবে। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, একটা ক্যালকুলেশন শেষ ব্র্যাকেট, আরেকটা ক্যালকুলেশন শেষ ব্র্যাকেট। তাহলে আরটি এখান থেকে বের হবে, আরটি আমরা বের করব, আরটি বের হবে 5 ওহম। এখান থেকে বের হবে 5 ওহম, 5 ওহম। তাহলে এখানে আমরা আই কি পেতে পারি? আই মানে কি, সার্কিটের টোটাল ভোল্টেজ কত ছিল? 15 ডিভাইডেড কত পেলাম আমরা? 5 সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমরা কারেন্ট পাবো 3 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। এরপরে আসি I1, তাহলে আমরা কি বলতে পারি? তোমাদের মনে আছে কিনা, কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে কি করতে পারি? I1 এর মান বের করতে পারি। দেখো, এইখানে কারেন্ট আসার পরে সবগুলো, এই কারেন্ট বিভিন্ন পথে কিন্তু ভাগ হয়ে যাবে। 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, 3 ওহমের মধ্যে দিয়ে যাবে, 4 এর মধ্যে যাবে, 6 এর মধ্যে যাবে। কিন্তু সবগুলো কিন্তু এই কারেন্ট ভাগ হওয়ার পূর্ব মুহূর্তের কারেন্ট কিন্তু সার্কিটের টোটাল কারেন্টটাই তার পূর্ব মুহূর্তের টোটাল কারেন্ট, তাই না? এখন দেখো, তাহলে আমাদের এই সার্কিটে কি এদের পূর্ব মুহূর্তের কারেন্ট কি আর বের করার দরকার আছে? না, সেটা কি 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার, তাহলে I1 আমরা লিখতে পারি যে ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখবো? সার্কিটের টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত ছিল? 3 গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আচ্ছা বলো তো, এই 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ যে কারেন্টটা ভাগ হচ্ছে, সেই কারেন্টের সাথে শুধু কি 3 ওহম ভাগ করে নিচ্ছে, শুধু কি 4 ওহম নাকি 6 ওহম? এরা কিন্তু সবগুলো মিলে, এই সবগুলো মিলেই কিন্তু একটা দুইটা তিনটা রেজিস্টরই কিন্তু এই 2 ওহমের সাথে ভাগের সম্পর্ক আছে, ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে এই যে, তাহলে আমাদের কি করতে হবে? সবগুলো মিলে আমাদের ক্যালকুলেশন করে একটা করব, সেই একটা কি হবে? এই 2 ওহমের সাথে ভাগাভাগি অবস্থায় আছে। অর্থাৎ আমরা সবগুলোই জানি ভাগে অবস্থায় আছে, কিন্তু আমরা ওইগুলো কি ক্যালকুলেশন করে একটা নিয়ে আসবো। তাহলে 3 প্যারালাল, এগুলো কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে। 6 ডিভাইডেড, তাহলে টোটাল কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স সবগুলো প্যারালাল, ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে মেইন শাখা কোনটা? 2, আর বিপরীত শাখার রেজিস্ট্যান্স গুলো কত? 3 প্যারালাল 4 প্যারালাল 6। তাহলে টোটাল রেজাল্টের মান কত আসবে? টোটাল রেজাল্টের মান আসবে, টোটাল রেজাল্টের মান আসবে, দেখি বই এইভাবে করা নেই, আমি 3 গুণন 3 প্যারালাল যোগ 4 প্যারালাল 6 ডিভাইডেড 2 প্লাস 3 প্যারালাল যোগ 4 প্যারালাল 6। টোটাল কারেন্টের মান আসলো 1.2 অ্যাম্পিয়ার।
1.2 এম্পিয়ার। বন্ধুরা দেখো, এটা আরেকটি প্রসেসে করা যায়। আরেকটা প্রসেস কি বলতো? সেটি হলো যে সার্কিটের টোটাল ভোল্টেজ কত? 15 ভোল্ট। এই 15 ভোল্ট থেকে যদি আমরা এই 4.2 ওহমের যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সেই ড্রপকৃত ভোল্টেজ যদি 15 ভোল্ট থেকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু কি হবে? এই ভোল্টেজটা বাদ দিয়ে দিলে এই ভোল্টেজটা পাবো আমরা, এই 2 ওহমের আড়াআড়িতে ভোল্টেজটা পাবো। আর আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে 2 ওহমের ভোল্টেজ যা হবে, 3 ওহমের ভোল্টেজ যা হবে, এবং সব কিন্তু সেম হবে, অর্থাৎ প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে এই 4.2 যদি আমরা ভোল্টেজ ড্রপ আমরা যদি 15 ভোল্টেজ থেকে বাদ দিয়ে দেই, এর ভোল্টেজটা পাবো। ভোল্টেজ যদি আমরা জানি, তাহলে আই কিন্তু খুব সহজেই বের করতে পারবো। কারণ কি, I1 সমান আমরা কি বলতে পারি, এই V1 মানে V2 ওহমের যে ড্রপ হবে ভোল্টেজ তার ডিভাইডেড রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের মান তো আমাদের জানাই আছে 2 ওহম, তাহলে আমাদের V2 ওহমের ভোল্টেজটা আমাদের জানা দরকার, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে এখানে V2 ওহম আমরা সংযোগে লিখে নিলাম, ইকুয়াল টু আমরা বলতে পারি যে টোটাল ভোল্টেজ কত? 15 বিয়োগ 4.2, আমরা জানি কি V ইকুয়াল টু I ইনটু R। তাহলে এর মধ্যে যে প্রবাহিত কারেন্ট কত যাচ্ছে, সার্কিটের টোটাল কারেন্ট গুণন 3 গুণন 4.2, তাহলে সার্কিট ভোল্টেজ হবে 2.4 ভোল্ট। 2.4 ভোল্ট। এখন আমরা কিন্তু I1 বের করতে পারি, কারণ আমরা 2 ওহমের ভোল্টেজ জানি। I1 ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কত? 2.4 ডিভাইডেড কত? 2। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 1.2 অ্যাম্পিয়ার। সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? এই ওয়ে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা ম্যাথ তুমি দেখার সাথে সাথে কয়টা প্রসেসে তুমি সেটা সলভ করতে পারবে, এটা তোমার দক্ষতা। তোমাকে, তুমি যখন একটা ম্যাথ দেখে অনেকটা ওয়ে তোমার মাথায় কল্পনা ইমাজিন চলে আসবে, তখনই তুমি বুঝতে পারবা যে ওই টপিক সম্পর্কে তুমি একটা ভালো ধারণা পেয়েছো, ওই টপিক সম্পর্কে তুমি একটা ভালো জ্ঞান অর্জন করতে পেরেছো, অর্থাৎ বেসিকটা তোমার অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছে। একটা ম্যাথ শুধু তুমি একটা ভাবেই করে যাচ্ছ, আর কোনো প্রসেস তুমি মাথায় নিচ্ছ না, তার মানে ওই বিষয় সম্পর্কে তোমার পুরোপুরি ধারণা বা ক্লিয়ার হবে না। এটা বেসিক তোমাকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করার জন্য যে কয়টা ভাবে করা যায়, সেই কয়টা ভাবেই তোমাকে একটু চিন্তা করতে হবে, তাহলে বেসিক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এরপরে ম্যাথ করব, সেটি হলো নাম্বার 7। ঠিক আছে, তাহলে আমরা নাম্বার 7 ম্যাথটা করব। এই ম্যাথটাতে একটা সার্কিট থেকে বলা হয়েছে কি, সমতুল্য রেজিস্ট্যান্স এবং এই সার্কিটে সাপ্লাইকৃত অর্থাৎ সোর্সের ভোল্টেজ চেয়েছে। এখন এই সার্কিটটা কিন্তু ইম্পর্টেন্ট, বেসিক আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এই সার্কিটটা ইম্পর্টেন্ট, বা এই সার্কিটটা বোঝা আর কি খুব গুরুত্বপূর্ণ। ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট। তো দেখো যে এই সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স কিন্তু আমরা বের করতে পারি, কোনো সমস্যা নেই। যদি সোর্সের ভোল্টেজ আননোন থাকে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সমতুল্য রেজিস্ট্যান্সের মান বের করতে পারি। সমতুল্য রেজিস্ট্যান্স RT ইকুয়াল টু, তাহলে আমরা কি বলবো যে সার্কিটের, এটা দেখো তো কি, বর্ষার দিক থেকে আমরা ক্যালকুলেশন করলে, এই দিক থেকে ক্যালকুলেশন করলে 4 আর 2 কিন্তু সিরিজ আছে। কারণ কি, কারেন্ট এখানে ভাগ হওয়ার পরে এই কারেন্টটা যাওয়ার জন্য আলাদা আর কোনো পথ নাই, অর্থাৎ যেই কারেন্ট 4 এর মধ্যে দিয়ে যাবে ওই কারেন্টই 2 এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমাদের 4 প্লাস 2 সিরিজ রাখলে যোগ, এই টোটালটা মিলে আবার দেখো এর এই প্রান্ত এই প্রান্ত 6 এর সাথে প্যারালাল আছে, তাহলে আমরা 6 দেব। এখন সেম ভাবে কিন্তু 8 এর সাথেও প্যারালাল আছে, তাহলে প্যারালাল 8। একটা ক্যালকুলেশন শেষ, আর কিন্তু প্যারালাল নেই, তার মানে কি একটা ক্যালকুলেশন শেষ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তারপরে সবগুলো মিলে যখন একটা রেজাল্ট আসবে বা একটা ক্যালকুলেশনের একটা রেজিস্টারের মান আসবে,
তখন এই একটা রেজিস্টরকে আমরা চিন্তা করলে সেই রেজিস্টরটা কিন্তু এই 10 ওহমের সাথে কি আবার সিরিজে আছে, তাই না? দেখো তো 10 ওহম তারপরে একটা রেজিস্টর কিন্তু হয়ে আবার কিন্তু নেগেটিভ প্রান্তে ফেরত আসতে পারে, কারেন্ট চলাচলের জন্য আর কিন্তু পথ থাকছে না। তাহলে আবার ক্যালকুলেশন শেষ আর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সমতুল্য রেজিস্টরের মান আসবে, ক্যালকুলেশন করে দেখি তাহলে সমতুল্য রেজিস্টরের মান কত। সমতুল্য রেজিস্ট্যান্সের মান আসবে 134, ক্যালকুলেটর, আচ্ছা 6 প্যারালাল 6 প্যারালাল যোগ 8 যোগ 10 আসবে 12.1818, অর্থাৎ একটা লিখলাম ওহম আরটি। তাহলে একটা অ্যান্সার কিন্তু আমাদের ক্লিয়ার, একটা অ্যান্সার ক্লিয়ার। এখন ই এর মান বের করবো কিভাবে? আমরা জানি কি ভোল্টেজ ই কিন্তু এটা আমাদের বলছে ইএমএস যেটাকে বলি, যাই হোক ই আমরা বুঝতেছি এটা ভোল্টেজ, যে ভোল্টেজ সমান আমরা লিখতে পারি কি আই ইনটু আর। এটা যেহেতু সার্কিটের টোটাল ভোল্টেজ, তাহলে আমাদের এই কারেন্টটা হতে হবে টোটাল কারেন্ট এবং এই রেজিস্টরের মানটা হবে টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্সের মান আমরা পেলাম, কিন্তু আমরা সার্কিটের টোটাল কারেন্ট কোথায় পাবো? একমাত্র এই পথে পাবো, আর এই যে এই পথে পাবো। তার মানে সার্কিটের টোটাল কারেন্ট এই যে এখানে কত দেয়া আছে, কিন্তু এই কারেন্টটা বের করার জন্য আমাদের যে প্রসেস অবলম্বন করা দরকার, একটা হিন্টস আমাদের এখানে দেয়া আছে, একটা হিন্টস দেয়া আছে কত, এই দেখো 5.5 অ্যাম্পিয়ার, কিন্তু এটা কিন্তু সার্কিটের টোটাল কারেন্ট না। তাহলে টোটাল কারেন্ট আমরা কিভাবে বের করব? এটাই হলো তোমাদের বেসিক বিল্ড আপের জন্য একটু ইম্পর্টেন্ট। তাহলে এই যে টোটাল কারেন্ট, এইখানকার টোটাল কারেন্ট, ঠিক আছে, এখানকার টোটাল কারেন্ট দিয়ে আমরা কি এই শাখার ভোল্টেজ বের করতে পারবো? কিভাবে বের করব? কারণ সিরিজে তো কারেন্ট সমান, তাহলে এই শাখার ভোল্টেজ আমরা V6 ধরে নিলাম, কারণ কি প্যারালালে ভোল্টেজ সমান। V6 ধরে নিলাম কত? V6, ওই শাখার কারেন্ট কত? 5.5, ওই শাখার রেজিস্ট্যান্সের মান কত? 4 প্লাস 2। তাহলে আমাদের ভোল্টেজ V6 কত আসবে? 5.5 গুণন 6 আসবে হলো 33 ভোল্ট। এখন 33 ভোল্ট মানে কি? এই শাখার এই 6 ওহমের আরআরইতে 33 ভোল্ট এবং এর সম্পূর্ণ এর আরআরইতে 33 ভোল্ট। তো এর আরআরই কারেন্ট কিন্তু আমরা এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা জানি 5.5 অ্যাম্পিয়ার। তাহলে এর আরআরই ভোল্টেজ জানি এবং এর রেজিস্টরের মান জানি, তখন এর মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে পারবো। এবং বের করার পরে ওই দুই এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট যদি যোগ করে দেই, তখন আমরা কি এই শাখার কারেন্ট পাবো। আবার কিন্তু এর ভোল্টেজটাও আমাদের জানা, কারণ এটা প্যারালালে আছে, প্যারালালে কি ভোল্টেজ সমান থাকে, তাহলে এই 8 ওহমের জন্য কিন্তু 33 ভোল্টই হবে। তো এখানকারও ভোল্টেজ তোমার জানা এবং রেজিস্টরের মান জানা, এখানকার কারেন্টের মানও তোমরা বের করতে পারবে। বের করার পরে এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট যখন যোগ করবে, তখন কি সেটা কিন্তু সার্কিটের টোটাল কারেন্ট। অর্থাৎ টোটাল কারেন্টটা কি প্রথম তো এই পথ আর এই পথেই ভাগ হয়ে গেছে, তাই না? তারপরে এই কারেন্টটা কি আবার বিভিন্ন পথে, সেটা বিভিন্ন পথে অনেক পথে ভাগ হোক, বাট প্রথমে কিন্তু এই পথেই ভাগ হয়ে গেছে, দুইটা পথেই ভাগ হয়েছে। তো দুইটা পথের কারেন্ট যদি বের করতে পারি, তাহলে থাকে টোটাল কারেন্ট বের করবো। এই হলো প্রসেস, ইমাজিন করো, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রসেস অনুযায়ী আগাই। তাহলে আমরা I6 বের করতে পারি 33 ডিভাইডেড কত? 6। 33 ডিভাইডেড 6, 33 ডিভাইডেড 6 করলে কত? 5.5 অ্যাম্পিয়ার। 5.5 অ্যাম্পিয়ার, বেসিক্যালি এটাই তো হওয়ার কথা, তাই না? এই দুইটা সিরিজ করলেও কিন্তু 6 ওহম রেজিস্টরের মানই আসবে। তো 6 ওহম 6 ওহম একই পরিমাণে বাড়ছে, তাহলে একই পরিমাণে কারেন্ট তারা ডিভাইড করবে, তারপর এটাও 5.5, এটাও 5.5। তাহলে আমরা এই শাখার কারেন্টটা কি পাবো? ধরে নিলাম এটা আই, আই আই প্রাইম ধরে নিলাম। আই প্রাইম সমান আমরা লিখতে পারি কত? 6 এর 6 ওহমের মান 5.5 প্লাস এই শাখার রেজিস্টরের মান কি? 5.5। তাহলে আমরা লিখতে পারি কত? 10 11 অ্যাম্পিয়ার, 11 অ্যাম্পিয়ার।
এরপরে দেখো এই শাখার কারেন্ট আমরা জানি 11 অ্যাম্পিয়ার, বাট এই শাখার কারেন্ট যদি আমরা বের করতে পারি তাহলে কি আমরা এই দুই শাখার যোগফল করে পাবো। এই শাখার কারেন্ট বের করতে চাইলে কি I8 ইকুয়াল টু বলতে পারি 33 ভাগ কত 8, 4.125 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি? সার্কিটের টোটাল কারেন্ট যেটাকে বলবো আমরা আই আমরা বলতে পারি ইকুয়াল টু I8 প্লাস I প্রাইম সমান I8 এর মান কত 4.125 প্লাস I এর মান কত পেয়েছি আমরা 11। তাহলে টোটাল কারেন্টের মান কত আসবে 15.125 অ্যাম্পিয়ার। এটা হলো সার্কিটের টোটাল কারেন্ট। সার্কিটের টোটাল কারেন্ট জানলাম, এখন আমরা টোটাল রেজিস্টরের মান জানলাম। তাহলে আমরা সিম্পলি কি করব ইকুয়াল টু I ইনটু R 15.125 গুণন R এর মান টোটাল কত 12.181। যদি আমরা গুণন দিয়ে দেই তাহলে আমরা সার্কিটের টোটাল ভোল্টেজ পেয়ে যাব 15.125 গুণন 12.181। সার্কিটের টোটাল ভোল্টেজ হলো 184.237 ভোল্ট। এটাই হলো আরেকটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার 7 ম্যাথটা কমপ্লিট। এরপরে আমরা আসবো নাম্বার 8। আট নাম্বার ম্যাথটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো তোমরা খুব মনোযোগ দিয়ে 8 নাম্বার ম্যাথটা বুঝি। ঠিক আছে, 8 নাম্বার ম্যাথ তাহলে এই একটা সার্কিট দিয়ে বলেছে যে আর এর মান কত। সার্কিটটা কিন্তু এক নজর দেখলে তোমাদের একটু কনফিউজ লেগে যাবে যে কিভাবে বের করতে পারি আর এর মান। তোমাদের একটু এই টাইপের ম্যাথ কিন্তু করানো হয়নি, এটাই প্রথম। সবাই একটু মনোযোগ দাও, আমি বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এই টাইপের ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা আর এর মান যদি বের করতে চাই আমরা সিম্পলি আমরা যে কি জানি I ইকুয়াল টু ভি ডিভাইডেড আর। ঠিক আছে, ভি ডিভাইডেড আর। তাহলে আর সমান আমরা কি লিখতে পারি ভি ডিভাইডেড আই। আর সমান আমরা লিখতে পারি ভি ডিভাইডেড আই। অর্থাৎ এই আর এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমার জানতে হবে এই আর এর যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই আর এর ভোল্টেজ ড্রপ প্লাস এই আর এর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট। এখন তোমরা একটা জিনিস বেসিকটা বুঝো যে এর মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে বের করতে পারবে না। যদিও আড়াআড়ি থেকে কারেন্ট তোমার বের করা যায়, কি ভোল্টেজ তোমাদের বের করা যায়, কারণ এইটার ভোল্টেজ যদি আমি জানি ভাবতেছি যে ঠিক আছে এটা প্যারালাল আছে এর ভোল্টেজটা সেম হবে, কিন্তু আই এর মান বের করতে চাই আই ইকুয়াল টু ভি ডিভাইডেড আর। আর এর মানটাই দেওয়া নেই, তাহলে এই আই এর মান কিভাবে বের করবে? ভোল্টেজটা না হয় বের করলে আর এর মান দেয়াই নেই, তাহলে আই এর মান কিভাবে বের করবে? এই জন্যই আমরা দেখব কিভাবে বের করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো এই সার্কিটে দেয়া আছে এখানে 2.5 ভোল্ট, অর্থাৎ এই 500 ওহমের আরআরএতে যে ভোল্ট, যদি একটা ভোল্ট মিটার ধরি তাহলে সেই ভোল্ট মিটার মেজার করে যে 500 ওহমের আরআরএতে 2.5 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি না যে 2.5 এর আই 500 মানে 500 ওহমের কারেন্ট বের করতে পারি। এর আরআরএ ভোল্টেজ কত 2.5 ডিভাইডেড কত ডিভাইডেড 500 ডিভাইডেড 500, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 0.005 অ্যাম্পিয়ার, 0.005 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে দেখো এই শাখার কারেন্ট আমরা পেলাম। এই শাখার কারেন্ট যদি পাই, আমরা জানি কি কারেন্ট কিন্তু সিরিজে সমান থাকে,
তাহলে সিরিজে যদি সমান থাকে তাহলে এই 50 ওহম এবং 500 ওহমের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। একই কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে ওই শাখার কারেন্ট জানি এবং ওই শাখার মোট রেজিস্ট্যান্সের মান জানি, তাহলে কি আমরা বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। ভোল্টেজ ড্রপ অর্থাৎ সেই ভোল্টেজ ড্রপটা কিন্তু এই ভোল্টেজটা কিন্তু আর এর আর আর এই ভোল্টেজ সেম ভোল্টেজ। তাহলে ভি 550 লিখি আমরা, 550 প্রাইম দিলাম, ভি 550 অথবা ভি আর, যেহেতু এটা প্যারালালে সমান তো ভি আর ই আমরা লিখবো সরাসরি। ভি আর লিখবো কিভাবে? টোটাল সার্কিটের কারেন্ট কত? 0.005 বলুন সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? 500 প্লাস 50, 500 প্লাস 50, তাহলে ভোল্টেজ আসবে 0.005 গুণন 550, ভোল্টেজ আসবে 2.75 ভোল্ট। অর্থাৎ ভি আর ইকুয়াল টু আমরা অলরেডি আমাদের জানা দরকার ছিল ভি আর এবং আই আর, অলরেডি ভি আর ডান, ভি আর আমরা বের করে ফেলেছি। এখন আমাদের দরকার কি? আই আর। আই আর তো আমাদের এইভাবে বের করা যাচ্ছে না, তাহলে কিভাবে বের করব? আমরা আই আর বের করব যে এই শাখার কারেন্ট আমরা জানি কত, এই শাখার কারেন্ট আমরা জানি 0.005 অ্যাম্পিয়ার। যদি আমরা সার্কিটের টোটাল কারেন্ট বের করতে পারি তাহলে আমরা জানি কি এই কারেন্টটা কি ভাগ হয়ে যাচ্ছে এইদিকে, যাচ্ছে এইদিকে, তাহলে আমরা কি এটা ধরে নিলাম আই, এটা ধরে নিলাম আই, আর এটা আই আর, আর এটা আই ওয়ান ধরে নিলাম। তাহলে এখান থেকে আই যদি আমি বের করতে চাই, আমাদের আই ওয়ান তো জানা আছে, আমাদের জানা লাগবে কি? আই এর মান জানতে হবে এবং আই আর এর মান। তাহলে আই সমান আমরা লিখতে পারি আই আর প্লাস আই ওয়ান, আই আর প্লাস আই ওয়ান। এখান থেকে আমরা যদি আই আর এর মান বের করতে চাই তাহলে সার্কিটের টোটাল কারেন্ট আই মাইনাস আই ওয়ান। তার মানে আই আর বের করতে চাইলে আমাদের বের করতে হবে আই ওয়ান এর মান তো জানা আছে, বের করতে হবে আই এর মান। এখন আই এর মান কিভাবে বের করব? দেখো নরমালি এরকম হয় যে আমরা পিছন থেকে যদি কারেন্ট দেয়া থাকে ওই কারেন্টটা যোগ করতে 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 সামনের দিকে আসি, তাহলে আমরা সার্কিটের টোটাল কারেন্ট পাই। কিন্তু এই সার্কিটে কিন্তু যোগ করার কোনো অপশন নাই, কারণ এখানে রেজিস্টারের মানটা দেয়া নেই, কারণ এর কারণে আমরা এটার কারেন্ট পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? যে এই যে রেজিস্টারের মান দেয়া আছে, এই রেজিস্টারের মান এবং এই রেজিস্টারে আর আর যদি ভোল্টেজ আমি জানতে পারি, সেই ভোল্টেজ ডিভাইডেড এই রেজিস্টারের মান যদি বের করি, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, আর সেই কারেন্টটাই কিন্তু সার্কিটের টোটাল কারেন্ট। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা এরকম। তাহলে আমরা এটার ভোল্টেজ জানি, এই ভোল্টেজটা সেম ভোল্টেজ ভিআর ভোল্টেজ। এখন সার্কিটের টোটাল ভোল্টেজ কত বলো তো? টোটাল ভোল্টেজ 12 ভোল্টেজ। 12 ভোল্টেজ কিছু পরিমাণে ভোল্টেজ এখানে ড্রপ হবে, ড্রপ হওয়ার পরেই কিন্তু আমরা এখানে ভোল্টেজটা পাবো। আচ্ছা যদি আমরা এই ভোল্টেজটা জানি তাহলে সার্কিটের টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা যদি বাদ দেই তাহলে সেই আর কি ভোল্টেজটা থাকে? ড্রপটিতে ভোল্টেজ থাকে 550 ওহমের। অর্থাৎ আমরা ভি 550 লিখতে পারি ইকুয়াল টু 12 মাইনাস কত? 2.75। ভোল্টেজ আসে 9.25 ভোল্ট। অলরেডি আমরা পেয়ে গেছি ভি 550 এর ভোল্টেজ। তাহলে এখানে আই বের করতে পারবো আমরা, আই বের করতে পারবো কত? 9.25 ভাগ কত? 550, 9.25 ভাগ হলো 550, এটা কারেন্ট কত আসবে? 0.0168 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের দরকার কি? আইআর। আইআর কিন্তু এখনো বের হয়নি, তো আইআর ইকুয়াল টু আমরা লিখতে পারি 0. অর্থাৎ আই মাইনাস আই ওয়ান 0.168 মাইনাস আই ওয়ান এর মান কত? 0.005 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 0.005, আমরা লিখতে পারি 0.0118 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের আইআরও ডান। এখন আমরা রেজিস্টরের মান বের করব। রেজিস্টর ইকুয়াল টু আর ইকুয়াল টু কি লিখতে পারি?
ভি আর ডিভাইডেড আই আর। ভি আর এর মান কত পেয়েছি আমরা? ভি আর এর মান পেয়েছি আমরা কত ছিল? 2.75, 2.75, এবং আই আর এর মান আমরা পেলাম কত? 0.0118, 0.118। তাহলে আর এর মান কত বের হবে বলতো? 2.75 ভাগ 0.0118, 0.118, তাহলে কত হবে? 233.050 ভোল্ট। তোমরা নিজেরাও বাসায় প্র্যাকটিস করবে, নিজেরা দেখবে যে আমার সলিউশন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, নিজেরাও প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমরা ম্যাথ নাম্বার 9 নাম্বার আমরা ম্যাথ চলে যাব। তারপরে আমরা 10, 11 টাইপ 2 তে আর 3টা ম্যাথ করা বাকি আছে আমাদের, 9, 10, 11। আমরা এখন এই 3টা ম্যাথ করব ইনশাআল্লাহ। আমরা সোজা কথা একটা ক্লাসে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টাইপ শেষ করে দেওয়া। এর চেয়ে বেশি করা সম্ভব হলে তো ভালো, না হলে মিনিমাম যেন একটা টাইপের ম্যাথ গুলো আমরা করে দিতে পারি, তা আমি চেষ্টা করব। ঠিক আছে, এরপরে 9 নাম্বার যে ম্যাথটা দেয়া আছে, নাম্বার 9, বলা আছে ই ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ই এর মান, সোর্সের মান। তাহলে সার্কিটটা হবে এরকম এরকম ঠিক আছে, 3, 10, 1, 5, 2, 3, 3, 10, 1, 5, 2, 3। এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে ই এর মান কেমন হবে? ই এর মান কেমন হবে? আচ্ছা, দেখো এই সার্কিটটার সলিউশন একদম এই টাইপের ম্যাথ আমরা এর আগে করেছি, সো তোমাদের কাছে আশা করি এটা সহজ মনে হচ্ছে। দেখেই বুঝতে পারছো যে এটা প্রসেস কেমন হবে আশা করি, কারণ তোমরা, আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারো যে কোনো জায়গায়, কমেন্টে কোশ্চেন করবে, আমি চেষ্টা করব কমেন্ট দেখে সেই অনুযায়ী পরের লেকচারে প্রবলেমটা সলিউশন করে দেওয়া। তাহলে আমাদের দেখো এই ম্যাথটা, তাহলে ই যদি বের করতে চাই আমাদের ইকুয়াল টু বলতে পারি কি আই ইনটু আর। আর এর মান তাহলে আমরা কি করব? আর এর এটা কি আরটি, আইটি। আরটি আমরা বের করতেই পারি। আরটি ইকুয়াল টু আমরা কি বলবো? এটা কি সিরিজ পথ আছে? সিরিজ পথ কত আছে? 2 প্লাস 3। এই সব 2, 3 মিলে আবার 5 ওহমের সাথে কি প্যারালাল অবস্থায় আছে, তাহলে প্যারালাল সমান্তরাল চিহ্ন দিলাম, এবং 10 ওহমের সাথেও প্যারালাল অবস্থায় আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, একটা ক্যালকুলেশন শেষ, আটকে দিলাম। এখন সবগুলো মিলে যখন আবার একটা কাউন্ট হবে, তখন আবার সবগুলোর সাথে যোগ আছে 3 প্লাস 1, ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট আটকে দিলাম। তাহলে এটার আরটি আসবে, এটার টোটাল রেজিস্টরের মান, রেজিস্ট্যান্সের মান আসবে, আমি আমার মতো করে করি, 5 প্যারালাল যোগ 5 প্যারালাল যোগ 10, এটার মান আসে 6 ওহম, এটার মান আসে 6 ওহম। তাহলে সার্কিটের আরেকটা জিনিস জানা আমাদের বাকি, আইটি। আইটি আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আইটি আমরা বের করতে পারবো কিভাবে? এই সার্কিটের টোটাল এই কারেন্টের মান কত, সেম একটা ম্যাথ আমরা করে দিচ্ছি, সেম ম্যাথ, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ, আর কিচ্ছু না। আর একটু ট্রিক্স ধরতে পারলে হয়ে যাবে।
তোমরা নিজের আগে ট্রাই করো, তারপরে আর কি আমার ভিডিওটা প্লে করে, যদি না বুঝতে পারো তারপরে আমার ভিডিওটা প্লে করো, নিজেরা এটা ট্রাই করো। হ্যাঁ, তাহলে আমাদের V5 এইটার ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই, এই সার্কিটের টোটাল ভোল্টেজটা আমরা বের করতে হবে। 2 প্লাস 3 টোটাল ভোল্টেজটা যদি আমরা বের করতে পারি, তাহলে সার্কিটের 5 এর ভোল্টেজ 10 এর ভোল্টেজ আমরা বের করতে পারবো। তারপরে কি ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট আমরা ফেলবো নাকি। তাহলে আমরা V23 এভাবে লিখলাম, V23 আমরা ইকুয়াল টু লিখতে পারি 3 গুণন ওই শাখার রেজিস্ট্যান্সের মান টোটাল যোগ করলে 5 হয়, 2 প্লাস 3 আমি একবারে লিখলাম। তাহলে আমাদের ভোল্টেজ কত আসবে? 15 ভোল্ট। তারপরে তাহলে 15 ভোল্ট যদি এটার আর আরিতেও হয়, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কত? I5 সমান আমরা লিখতে পারি 15 ভাগ 5। তাহলে এটা কত হবে? 3 5 15, 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। এর ভিতরে আবার এর আর আরিতে ভোল্টেজ কত হবে? I10 আর এটা আর আরি ভোল্টেজ কিন্তু সেম 15 ভোল্ট। তাহলে 15 ভাগ আমরা রেজিস্টরের মান 10, 15 ভাগ রেজিস্টরের মান 10, এটা সমান আমরা লিখতে পারি 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এই শাখার কারেন্ট আমরা পেলাম, এই শাখার কারেন্ট পেলাম, এই শাখার কারেন্ট আমরা জানি। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট বের করা আমাদের কাছে সম্পূর্ণ ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে I ইকুয়াল টু, এটা যদি I বলি, I ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? I10 প্লাস I5 প্লাস I23 লিখলাম। তাহলে I10 এর মান কত? 1.5 প্লাস I5 এর মান কত? 3 প্লাস I23 এর মান কত? 3। তাহলে 7.5 অ্যাম্পিয়ার। 7.5 অ্যাম্পিয়ার, 7.5 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের টোটাল ভোল্টেজ আমরা বের করব, ভোল্টেজ ইনটু I ইনটু R, 7.5 গুণন সার্কিটের টোটাল কারেন্ট কত? আচ্ছা, কারেন্ট I ইনটু R, R এর মান কত? টোটাল রেজিস্ট্যান্সের মান 6। তাহলে 7.5 গুণন 6 আমরা বের করতে পারি 45 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। ম্যাথ ছিল এটা 9 নাম্বার। এরপরে আমরা এখানে সাইডে করব নাম্বার 10। আচ্ছা, 10 নাম্বার ম্যাথটা আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম একটা নাম্বার 10-এ, অর্থাৎ নাম্বার 10 নাম্বার ম্যাথটা হলো এরকম একটা সার্কিট দিয়ে বলতেছে যে আর এর মান বের করো। ঠিক আছে, আর এর মান কত? রেজিস্ট্যান্সের মান। সার্কিটটা দেখে একটু জটিল মনে হলেও সার্কিটটা একটু চিন্তা করলে তেমন একটা কঠিন বিষয় না। সো আমরা কি করব, এখন আর এর মান বের করব। তোমাদেরকে বলি যে আর এর মান বের করার জন্য আমাদের জানতে হবে, আমাদের প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে কি দেয়া আছে আর কি দেয়া নেই। আমাদের বের করতে হবে কত? ভোল্টেজ ভি ডিভাইডেড আই, তবেই কিন্তু আমরা রেজিস্টরের মান পাবো। এখন এই সার্কিটে আমাদের সরাসরি না ভোল্টেজের মান দেয়া আছে, সরাসরি না কোনো কারেন্টের মান দেয়া আছে, কিন্তু আমাদের একটা হিন্টস অবশ্যই তো দিয়ে দিবে। হিন্টস অবশ্যই দিয়ে দিছে। দেখো সার্কিটের টোটাল কারেন্ট কত? 1.5 অ্যাম্পিয়ার। সার্কিটের টোটাল কারেন্ট কত? 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি ভিআর বের করতে পারবো? ভিআর যেটাকে বলি, আইআর যেটাকে বলি, অবশ্যই পারবো। কিভাবে? দেখো সার্কিটের টোটাল ভোল্টেজ থেকে যদি এই ড্রপটা বাদ দেই, এই ড্রপটা যদি বাদ দেই, তাহলে কি হবে? সার্কিটের এগুলো তো সবগুলো প্যারালাল, অর্থাৎ একটা ভোল্টেজের মান জানলে কিন্তু সবগুলো প্যারালাল অবস্থায় সবগুলোর ভোল্টেজ আমাদের জানা হয়ে যাবে। ওই ভোল্টেজটা কিন্তু আমরা ভিআর হিসেবে বলতে পারি। তাহলে ভিআর সমান আমরা লিখতে পারি যে 20 মাইনাস ড্রপ যাবে কোনটা? 10 ওহমের ড্রপ। তো 10 ওহমের ড্রপ যদি যায়, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো আমরা জানি, সার্কিটের টোটাল কারেন্ট 1.5 গুণন কত? 10। তাহলে আমাদের বাদ যাবে কত? 15 ভোল্ট, থাকবে শুধু 5 ভোল্ট। এই 5 ভোল্ট ভিআর কেন বললাম? এই 5 ভোল্ট কিন্তু এই 10 ওহমের আড়াআড়িতেও ড্রপ এবং
10 ওহমের আড়াআড়িতেও ড্রপ, সেম পরিমাণ ড্রপ। এখন তাহলে আমরা ভোল্টেজ তো পেয়ে গেলাম একটা, ডান। তাহলে আমাদের আরেকটা কি লাগবে, আইআর। এখন আইআর যদি বের করতে চাই তাহলে সার্কিটের টোটাল কারেন্ট জানা আছে। টোটাল কারেন্ট আমরা দেখি তো আইআর কিভাবে বের করি, এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল কি তোমরা আশা করি একটু পরে বুঝবে, বা আগামী সামনেই যদি আমরা পাই তাহলে এরকম টাইপের ম্যাথ আমরা করার চেষ্টা করব। এবং বেসিক যদিও তোমাদের দেওয়া হয়নি, আমি কেসিএল জাস্ট একটু সিম্পলটা একটু মনে রাখো। দেখো এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে সার্কিটের টোটাল কারেন্ট 1.5। কেসিএল তোমরা সিম্পল ভাবে চিন্তা করো যে কারেন্ট এখানে আসলো, কি টোটাল কারেন্ট আসলো কত 1.5, এই টোটাল কারেন্ট কি ভাগ হবে, যতই ভাগ হোক সবগুলো মিলে কিন্তু এই টোটাল কারেন্টের সমানই হবে, এভাবে চিন্তা করো। তাহলে ভাগ হচ্ছে কত, I1 প্লাস I2 প্লাস I3, যতই ভাগ হোক সবগুলো কারেন্টের যোগফল কিন্তু 1.5। এটাই হলো সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে I1 সমান কত বলতে পারি, I1 সমান আমরা এর ভোল্টেজ জানি, ভোল্টেজ কত, ভোল্টেজ কত, আচ্ছা এখান থেকে আমরা কি বের করব, I3 মানে তো আইআর, আমরা সরাসরি আইআর লিখলাম। আইআর যদি আমরা বের করতে চাই, আইআর যদি বের করতে পারি 1.5 বের করতে চাই, মাইনাস I1 মাইনাস I2, সেম ভাবে ঠিক আছে, I1 মাইনাস I2। তাহলে আমাদের 1.5 মাইনাস I1 এর মান কত হবে, I1 এর মান হবে 8, এইটার আর এতে ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্সের মান। তো ভোল্টেজ কত, ভোল্টেজ তো আমাদের জানা আছে 5 ডিভাইডেড রেজিস্টরের মান কত 10, মাইনাস এটার আর এতে ভোল্টেজ কত, সেই 5 ডিভাইডেড 10। তাহলে এইটার যে কারেন্ট আমরা পাবো, এটার যে কারেন্ট আমরা পাবো সেই কারেন্টের মান হবে 1.5 মাইনাস 5 ডিভাইডেড 10 মাইনাস 5 ডিভাইডেড 10, কারেন্টের মান হবে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। আইআর এর মান পেয়ে গেলাম, ভিআর এর মান পেয়ে গেলাম। তাহলে সিম্পল আমরা এখন আর ইকুয়াল টু লিখতে পারি 5 ডিভাইডেড 0.5 ইকুয়াল টু অ্যান্সার আসবে, দেখো 5 ভাগ 0.5, অ্যান্সার অবশ্যই 10 ওহম আসবে। এটা আমরা আগে থেকেও কনফার্ম ছিলাম, ঠিক আছে, অবশ্যই 10 ওহম আসবে, বাধ্য। কেন বলতো, যে এদের সবগুলোর ভোল্টেজ ড্রপ সমান, এটার সমান এটার সমান এটার সমান এটার সমান, তাহলে এগুলোর যদি রেজিস্ট্যান্স 10 ওহম হয় তাহলে এটার 10 ওহম হতে বাধ্য। কিভাবে, ধরো V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু সামথিং, ধরো V3 বা VR ধরলাম, আমরা V1 সমান কিন্তু কি লিখতে পারি, I1 R1 ইকুয়াল টু লিখতে পারি I2 R2 ইকুয়াল টু IR R ধরে নিলাম, ঠিক আছে, আর আননোন ভ্যালু আর। দেখো সবগুলোর ভোল্টেজ ড্রপ যদি সমান হয় এর অর্থ কি, রেজিস্টরের মানগুলো সমান হতে হবে, রেজিস্টরের মানগুলো সমান হতে হবে, এটা আমরা বুঝি পরে, আশা করি তোমরা এর বেসিকটা পরে আরো ভালোভাবে বুঝবে। ওকে, ঠিক আছে, এরপরে আমরা ম্যাথ করব নাম্বার 11, নাম্বার 11 নাম্বার 11 নাম্বার ম্যাথটা করব। 11 নাম্বার ম্যাথ করলে আমাদের টাইপ 2 শেষ। এখানে চেয়েছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হোয়াট, সার্কিটটা দিয়েছে যে কেমন, ঠিক আছে, ঠিক আছে, এই একটা সার্কিট, রেজিস্টর গুলোর মান হলো
40 5 15 6 12 20 80 60 40 5 15 6 12 20 80 60 ওহম 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 ভোল্ট। একটা সার্কিট দিয়ে বলতেছে কি আর ইকুইভ্যালেন্ট এবং আর ইকুইভ্যালেন্ট এই দিক থেকে আর ইকুইভ্যালেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে এই সার্কিট থেকে আমরা কি করব, আমরা দেখি কি হয়। এই সার্কিটে দেখো যে এই শাখা এইখান থেকে কারেন্টটা ভাগ হবে তিন দিকে, একটা দুইটা তিনটা। আচ্ছা, তিন দিকে হওয়ার পরে তার মানে কি বুঝতেছি যে এই শাখা এই শাখা এই শাখা এই তিনটা শাখা কিন্তু প্যারালালে আছে, এই তিনটা শাখা প্যারালালে আছে। তিনটা শাখা যদি প্যারালালে থাকে কিন্তু এই শাখা কিন্তু আবার এরা আবার বিভিন্ন ভাবে ভাগ আছে, ভাগ থাকলেও কিন্তু এরা সম্পূর্ণ শাখা কিন্তু একটাই হবে, সম্পূর্ণ শাখা মিলে কিন্তু একটা হবে। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি, দেখো ক্যালকুলেশন করলে বুঝবে যে সবগুলো যদি প্যারালাল, আগে এগুলো মিলে আমরা একটা রেজিস্টরের মান নিয়ে আসবো, সেটা কিভাবে 6 প্যারালাল 12, তাহলে হয়ে যাবে একটা, যোগ কত ছিল 20 প্যারালাল 80, এটা মিলে হয়ে যাবে একটা, যোগ করলে ওরা দুইটার মান হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবার একটা, তার সম্পূর্ণ মিলে যদি একটা হয়ে গেল সেই একটা রেজিস্টরের মান হয়ে যাবে কত, থাকবে কার সাথে 60 এর সাথে প্যারালাল, আবার এর সাথেও প্যারালাল থাকবে কার সাথে 15 এর সাথে প্যারালাল। একটা ক্যালকুলেশন শেষ, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এরপরে কি হবে, সম্পূর্ণ রেজিস্টরের মান যদি একটা আমরা চিন্তা করি, তাহলে একটা রেজিস্টর চিন্তা করি, তাহলে সেই রেজিস্টরটা কি 5 ওহমের সাথে সিরিজে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমরা আশা করি একদম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক লাইনের মাধ্যমে শর্টকাট ওয়েতে পেয়ে যাব। 6 প্যারালাল যোগ এটার মান আসে 12.5 ওহম, এটাই आंसर। ঠিক আছে, আজকের মতো তোমরা এখানেই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সকল বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের এই যাত্রা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাত্রা, ঠিক আছে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।